চলতেছে রবিউল আউয়াল মাস। এখন অনেকেই প্রশ্ন করে থাকে রবিউল আউয়াল মাস সম্পর্কে কোরআন হাদিস কি বলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে কি আমল করেছেন এবং আমাদের কি করণীয় কি বর্জনীয়। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে যে টপিকটি নিয়ে যে বিষয়টি নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি তা হলো, যেহেতু বর্তমান মাস চলতেছে রবিউল আউয়াল মাস। এখন অনেকেই প্রশ্ন করে থাকে রবিউল আউয়াল মাস সম্পর্কে কোরআন হাদিস কি বলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে কি আমল করেছেন এবং আমাদের কি করণীয় কি বর্জনীয়। সর্বপ্রথম জেনে নিব কোরআন হাদিস থেকে যে কোরআন হাদিসে এই বিষয়টা আছে কিনা। আমরা যতটুকু জানি কোরআন হাদিসে কোথাও 12ই রবিউল আউয়াল সম্পর্কে নেই। অতএব আমরা যে অতি রঞ্জিত যে কাজগুলা করি রবিউল আউয়াল মাস আসলে, ওটা আমাদের সম্পূর্ণ অনুচিত, ওইটা আমাদের করা ঠিক নয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস আসলে কি কাজ করতেন এটা আমরা জেনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি মাসে রোজা রাখতেন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হিসাবে সোমবারে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন শুক্রাতান আল্লাহ তাআলার নিয়ামত স্বরূপ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। অর্থাৎ প্রতি সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, বাৎসরিক না। আমরা যদি জন্ম তারিখ জন্ম উৎসব করতে চাই তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে একদিন রোজা রাখতেন, সেটা হলো সোমবার দিন। বাৎসরিক জন্ম তারিখ যেটা আমরা পালন করি 12ই রবিউল আউয়াল, এটা সম্পূর্ণ অনুচিত, এটা গর্হিত কাজ, শরীয়ত গর্হিত কাজ, এটা আমাদের ঠিক নয়। দ্বিতীয়তে আমরা জানবো যে 12ই রবিউল আউয়াল মানে রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় কি। আমাদের করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ পাঠ করব, বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা পাঠ করব। তাহলে যে অনুভূতি আমাদের মধ্যে জাগবে তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার আখলাক চরিত্র কেমন ছিল, সেটা আমাদের বাস্তব জীবনে ফুটে উঠবে। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমানে যে সিরাত গ্রন্থটি বিখ্যাত প্রসিদ্ধ তা হলো আর রাহিকুল মাখতুম এবং নবীর রহমা এবং সিরাতে মুস্তাকিম, যেটা হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি রচনা করেছেন। এই তিনটি জগৎ বিখ্যাত সিরাত আমরা মোতালার মধ্যে রাখতে পারি, পাঠ করতে পারি এবং যেই সমস্ত গর্হিত কাজ আমরা বর্জন করব। আমরা যদি সামাজিক যে সমস্ত কালচারগুলো আমাদের সমাজে পালিত হয় সেগুলোর দিকে লক্ষ্য করে যদি একটু বিবেক খাটাই, বুদ্ধি খাটাই, তাহলে দেখব একজন মানুষ যেদিন জন্মগ্রহণ করে সেদিনেই কিন্তু জন্ম তারিখ পালন করতে হয়, পালন করা উচিত। কিন্তু আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিনে তার জন্ম তারিখ পালন করতেছি, যেটা আমাদের গর্হিত কাজ, যেটা আমাদের করা উচিত নয়। কারণ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদা ওয়ান নিহায়ার মধ্যে 7টি তারিখ উল্লেখ করেছেন যে এই 7 তারিখের কোন এক তারিখের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে 1 নাম্বার 2 রবিউল আউয়াল, 2 নাম্বার 8 রবিউল আউয়াল, 3 নাম্বার 10 রবিউল আউয়াল এবং 4 নাম্বার রমজান মাসের 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং রবিউল আউয়াল মাসের আগে 7 দিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এবার বলুন, যে কয়েকটি তারিখ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই আল বিদায় ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, কোথাও কিন্তু স্পষ্টভাবে উনি বলেননি যে 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু ইতিহাসবিদগণ, সিরাতবিদগণ এটা একমত, এখানে কোনো ইখতিলাফ নেই, মতবিরোধ নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেননি, বরং সকলে একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা কেমন আশিক রাসূল হলাম, কেমন নবী প্রেমিক হলাম, নবীর ভালোবাসা আমাদের অন্তরে কতটুকু আমরা লালন করতেছি যে মানুষটি, যে মহা মানুষটি যেদিন মৃত্যুবরণ করেছে সেদিন আমরা তার জন্ম তারিখ পালন করতেছি। এটা তো আশিক রাসূলের পরিচয় হলো না, এটা তো রাসূলের সাথে ঠাট্টা করা হলো, বিদ্রূপ করা হলো। তাই আমি সর্বশেষ মুসলিম উম্মার কাছে, দেশবাসীর কাছে আহ্বান করতে চাই, মেহেরবানি করে বর্তমান সমাজ, আধুনিক সমাজ, বুদ্ধিমত্তা দিয়ে চলার একটা সময় চলে এসেছে। এখন যদি আমরা সেই
বেদাতি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থাকি, এটা আমাদের জন্য উচিত হবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন, রোজা রেখেছেন, আরেকটা কাজ আমরা সর্বশেষ বলে দিই, আরেকটা কাজ করতে পারি। এই মাস উপলক্ষে বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে পারি। দুরূদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ আমাদের মধ্যে বেশি আসবে এবং আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হবে। অতএব আমরা বেশি বেশি সিরাত পাঠ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থটি পাঠ করব এবং তার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করব। 3 নাম্বার, আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসে বেশি বেশি রোজা রাখার এবং বেশি বেশি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করা এবং তার সিরাত গ্রন্থগুলো পাঠ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।